হ্যালো বন্ধুরা, অ্যান্ড্রয়েড অ্যাডভান্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন সেকশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আহমেদ। আজকে আমরা নতুন একটা কন্টেইনারের সাথে পরিচয় হব, সেটার নাম হচ্ছে রিলেটিভ লেআউট। সো রিলেটিভ লেআউট আসলে এমন একটা লেআউট যেটার মধ্যে এলিমেন্টগুলো একটা সাপেক্ষে আর একটাকে ডিজাইন করা হয়। যদি কোনোটা সাপেক্ষে ডিজাইন না করা যায়, সেক্ষেত্রে স্ক্রিনের সাপেক্ষে ডিজাইন করা যায়। যেমন আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েডের বা ফোনের যে স্ক্রিনটা, তার কিন্তু কয়েকটা তল আছে, চারটা, তাই না? লেফট, রাইট, টপ অ্যান্ড বটম। সো যখন একটা এলিমেন্টকে আপনি চাইলে সরাসরি আর একটা এলিমেন্টের সাপেক্ষে কোথায় বসবে না বসবে এভাবে ডিজাইন করতে পারেন, আবার আপনি চাইলে স্ক্রিনের সাপেক্ষে ওই এলিমেন্টটা কোন অংশে বসবে, কোথায় বসবে, সেরকমটাও ডিজাইন করতে পারেন। সো আমরা যদি আরেকটু ভিজুয়ালাইজ করার চিন্তা করি, দেখেন এই ডিজাইনটার দিকে একবার খেয়াল করেন। এটা হচ্ছে একটা ইমেজ, একটা ছবি, আমি গুগল থেকে নামিয়েছি, প্লাস সাইন। সো এরকম একটা ছবিকে যদি আপনি একদম এই জায়গাটায় বসাতে চান, তার মানে একদম নিচের দিকে বটম এবং রাইট এই জায়গাটায় যদি বসাতে চান, তাহলে কিন্তু লিনিয়ার লেআউটের মাধ্যমে আপনি সেটা পারবেন না। আবার ধরেন এই ছবিটা আসলে পুরো স্ক্রিনের সাপেক্ষে একদম মিডিলে অবস্থান করছে, রাইট? এবং এই যে টেক্সট ভিউটা, দিস ইজ দ্য টেক্সট লেখা, এই টেক্সট ভিউটা ঠিক অবস্থান করছে এই ইমেজ ভিউয়ের এক্স্যাক্টলি উপরে। একটা লিনিয়ার লেআউটকে যেভাবে ডিক্লেয়ার করা আপনারা শিখেছেন, রিলেটিভ লেআউটকে এক্স্যাক্টলি সেভাবেই ডিক্লেয়ার করা হয়। এই যে পেটের মাঝখানের অংশটা, বডি, এখানে আসলে এলিমেন্টগুলোকে বসানো হয়, রাইট? আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমরা আরও একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, আপনি যখন এরকম একটা অ্যাপস, প্রায় প্রতিটা অ্যাপসেই এই ধরনের ডিজাইন দেখা যায়। তার মানে অ্যাপসের নিচের দিকে একটা অংশ থাকে, যে অংশে দুইটা তিনটা বাটন থাকে। ফর এক্সাম্পল, হোম, প্রোফাইল, নোটিফিকেশান, এরকম, রাইট? আমি একটা আইকন দিয়ে কোনো মতে একটা কিছু বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, জাস্ট আমি বেসিকটা বোঝানোর জন্য। সো এই নিচের অংশে যেই লেআউটটা, এটা হতে পারে একটা হরিজন্টাল লেআউট, হতে পারে লিনিয়ার লেআউট, যে কোনো কিছু। এই যে গ্রে কালারের অংশটা, এই অংশটা বসবে স্ক্রিনের সাপেক্ষে একদম বটমে, লেফট এবং রাইটে, মানে পুরো স্ক্রিনটা সে জুড়ে নেবে, উইথটা, প্রস্থটা, এবং তার অবস্থান হবে একদম বটম সাইডে, নিচে। ঠিক এইটার উপরে অবস্থান করবে এই অংশটা ধরেন একটা স্ক্রল ভিউ। এই স্ক্রল ভিউয়ের মধ্যে আমরা আগে যেমনটা অ্যাবাউট বিউটি অফ বাংলাদেশের একটা অ্যাপস বানিয়েছিলাম স্ক্রল ভিউতে, এটা ধরেন স্ক্রল করা যায় এই অংশটা। কিন্তু এই যে নিচের অংশটা, এটা সব সময় নিচেই থাকবে, এই অংশটা স্ক্রল করা যাবে, ঠিক আছে? এখন এইটা কিন্তু পুরো ব্যাপারটা আপনি কিন্তু একটা শুধুমাত্র লিনিয়ার লেআউটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই স্ক্রল ভিউটাকে যদি আপনি পুরো স্ক্রিন দিয়ে দেন, তো একাই পুরো স্ক্রিন নিয়ে নেবে। আবার এই স্ক্রল ভিউটাকে যদি আপনি এইটুকু দেন, গ্রাভিটি নিচে দেন, আসলে এটা পসিবল না। এটা আসলে রিলেটিভ লেআউট দিয়েই পসিবল। সো রিলেটিভ লেআউট আপনার ডিজাইনের আপনার যে রিকোয়ারমেন্ট, সেটার উপর ভিত্তি করে রিলেটিভ লেআউটের দরকার পড়বে। যদিও রিলেটিভ লেআউট খুব বেশি দরকার পড়ে না, এবং রিলেটিভ লেআউটের ডিজাইন করাটা একটু কমপ্লেক্স, তাই এটা যখন দরকার পড়বে তখনই ব্যবহার করবেন। অলরাইট, আমরা প্রথম যে ভিজুয়ালাইজ করেছি এটার দিকে একবার চলে যাই। আমরা একটা ইমেজ ভিউ নিব। এই বাটনটা গুগল থেকে নামিয়েছি, একটা ছবি, ধরেন এটা একটা ইমেজ ভিউ। এই ইমেজ ভিউটাকে আমরা এখানে বসানোর ট্রাই করব, আরেকটা ইমেজ ভিউ নেব এবং একটা টেক্সট দেবো। এই ঘটনাটা চলেন আমরা স্ক্রিনে ঘটানোর ট্রাই করি। সো আমাদের এটা হচ্ছে একটা মেইন অ্যাক্টিভিটি, এটা জাস্ট একটা বেসিক, আমি নতুন একটা কোড খুললাম। এটা অলরেডি আপনারা জানেন কিভাবে করতে হয়। সো আমাদের এটার মধ্যে কিচ্ছু নাই, আমরা একটা টেক্সট ভিউ আছে, এটাকেও বাদ দিয়ে দিই। এবং যেহেতু আমরা কনস্ট্যান্ট লেআউটে কাজ করছি না, তাই কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা বাদ দিয়ে আগে লিনিয়ার লেআউট শিখেছিলাম, এবার নিব আমরা ILATE, রিলেটিভ। এভাবে লিখলে দেখেন চলে আসবে রিলেটিভ লেআউট। হয়ে গেল, রিলেটিভ লেআউট নিয়ে নিয়েছি। পুরো স্ক্রিনটা, এটার উইথ এবং হাইট দুইটাই ম্যাচ প্যারেন্ট দেওয়া, পুরো স্ক্রিনটা হয়ে গেল একটা রিলেটিভ লেআউট। তার মানে এই পুরো স্ক্রিনের মধ্যে এখন এলিমেন্টগুলো একটা সাপেক্ষে একটা বা স্ক্রিনের সাপেক্ষে আমি ডিজাইন করতে পারবো। একটা উদাহরণ দিয়ে দেখাই। একটা ইমেজ ভিউ আমরা যদি নেই, ইমেজ ভিউ, রাইট? একটা ইমেজ ভিউ, এটার উইথ এবং হাইট দিলাম ধরেন 80 dp প্রস্থ, আর হাইট দিলাম ফর এক্সাম্পল 80 dp, ঠিক আছে? আমরা ইমেজ ভিউটাকে শেষ করি। ইমেজ ভিউয়ের মধ্যে একটা ছবি নিব। সো আমরা একটা ছবি ড্রয়াবলের মধ্যে এনে রেখেছি। আনা কি আছে? না, নাই। আমার এখানে ডাউনলোড করা আছে, যে plus.png নামে একটা ছবি গুগল থেকে নামিয়েছি। জাস্ট আমরা এটা RES ফোল্ডারের মধ্যে, লেআউট ফোল্ডার, ড্রয়াবল ফোল্ডারের মধ্যে আমরা কপি অ্যান্ড পেস্ট করে দিব। এবং অফকোর্স আমরা প্রথমটা সিলেক্ট করব, ড্রয়াবল
অ্যান্ড দেন এটার নাম প্লাস প্লাসই থাকুক, ফাইন। এবার সোর্স ইকুয়াল টু @ ড্রয়াবলের মধ্যে এই যে প্লাস, এটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি একটা লাল ইমেজ ভিউ, মানে লাল একটা ছবি বা একটা প্লাস সাইন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ইমেজ ভিউ। অলরাইট, আমাদের টার্গেট হচ্ছে এই ইমেজ ভিউটাকে একদম নিচে নিয়ে যাওয়া এবং একদম রাইটে নিয়ে যাওয়া। সো এই কাজটা করার জন্য দেখেন, যেহেতু রিলেটিভ লেআউটের মধ্যে এলিমেন্টগুলোকে আরেকজনের সাপেক্ষে আরেকজনকে ডিজাইন করা যায়, যেহেতু আমাদের স্ক্রিনে অন্য কোনো এলিমেন্ট নাই, তাই এটাকে আমরা স্ক্রিনের সাপেক্ষে ডিজাইন করব। তো আমরা দুটো টার্ম এখানে ইউজ করব। একটা, এখানে অনেকগুলা রিলেটিভ লেআউটে অনেকগুলা প্রপার্টিস আছে, ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন যখন লাগবে। আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আপনাদের বিগিনিং লেভেলে বেসিক জিনিসপত্র হয়ে যাবে। সো অ্যালাইন প্যারেন্ট, LIP এভাবে লিখলে দেখবেন চলে আসবে। অ্যালাইন প্যারেন্ট, দেখেন লেআউট, অ্যালাইন প্যারেন্ট বটম, অ্যালাইন প্যারেন্ট রাইট, অ্যালাইন প্যারেন্ট লেফট, স্টার্ট, এন্ড অ্যান্ড টপ, রাইট। এই জিনিসগুলো বুঝতেই পারছেন, যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। অ্যালাইন প্যারেন্টের মানে বোঝায় হচ্ছে প্যারেন্টের সাপেক্ষে, এই স্ক্রিনের সাপেক্ষে, ঠিক আছে, এর প্যারেন্টের সাপেক্ষে। এখন প্যারেন্ট কি? প্যারেন্ট তো পুরো স্ক্রিন জুড়েই আছে। সো অ্যালাইন প্যারেন্ট বটম আমরা ট্রু আর ফলস দিব। দেখেন আমাদের কাছে অপশন চেয়ে নিচ্ছে ট্রু আর ফলস, আমরা দিলাম ট্রু। তার মানে হচ্ছে সেই স্ক্রিনের সাপেক্ষে বটমে একদম নিচে নেমে যাচ্ছে, রাইট, স্ক্রিনের সাপেক্ষে একদম নিচে নেমে যাচ্ছে, কারণ অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু ট্রু দিয়েছি আমরা। লেআউট অ্যালাইন প্যারেন্ট, সো লেআউট মনে রাখা লাগবে না, আপনার অ্যালাইন প্যারেন্ট এই কথাটা মনে রাখলেই হবে, দেখবেন যে সাজেশনে চলে আসতেছে। সেমভাবে যদি আমরা ইউজ করি অ্যালাইন প্যারেন্ট রাইট ইকুয়াল টু ট্রু, তার মানে এখন কিন্তু এই অবস্থায় থেকে সে ডানের দিকে সরে যাবে। সো চলেন ইউজ করি অ্যালাইন প্যারেন্ট রাইট ইকুয়াল টু ট্রু। এখানে অনেক প্রপার্টিস আছে, আপনারা বাসায় বসে বসে এগুলো একটু ট্রায়াল দিবেন যতটুকু লাগে। দেখেন এই ছবিটা কিন্তু একদম নিচে নেমে গেছে এবং একদম ডানে চলে গেছে, তাই না? কারণ স্ক্রিনের সাপেক্ষে, এর প্যারেন্টের সাপেক্ষে সে আমরা তাকে দুটা লাইন এখানে ইউজ করেছি। অলরাইট, সো আমরা জাস্ট একটা মার্জিন দিয়ে দিই, যেহেতু এই মিশে গেছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে। সো ফর এক্সাম্পল 15 dp একটা মার্জিন দিয়ে দিলাম, এখানে একটা জায়গা। দেখেন আপনারা ওই যে জিমেইলে দেখবেন এরকম একটা প্লাস সাইন আছে জিমেইলে, এবং বিভিন্ন অ্যাপসে এরকম দেখা যায় ফ্লোটিং, এটা সুন্দর করে ডিজাইন করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে এই ধরনের কাস্টম ডিজাইন করা শিখব, বাই দ্য ওয়ে। এখন এটা এখানে চলে আসলো। সেমভাবে যদি এবার ধরেন আমরা আরেকটা ইমেজ ভিউ নিই, এই ইমেজ ভিউটা আমাদের টার্গেট হচ্ছে মিডিলে নিয়ে যাওয়া। অলরাইট, সো সেমভাবে আমি যদি আরেকটা ইমেজ ভিউ, এটাকে ফর এক্সাম্পল কপি অ্যান্ড পেস্ট করি, কপি অ্যান্ড পেস্ট করে আমার প্রথম কাজ হবে এই জিনিসগুলোকে সরাই দেওয়া, তাই না? এই যে অ্যালাইন প্যারেন্ট সরাই না দিলে আবার সমস্যা, কারণ ও তো এর উপরে যেয়ে বসে থাকবে। সো এটাকে আমরা 80 dp থাকুক, আমরা নতুন একটা ছবি নিয়ে আসি, ওই যে কভার, আমাদের কভার, এটাকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করলাম অ্যান্ড পেস্ট করলাম ড্রয়াবলের মধ্যে কভার। সো এটার ড্রয়াবল ইকুয়াল টু প্লাস সাইনের জায়গায় আমরা এখানে দেবো কভার। সো এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা একদম ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই, 120 dp দিই, 120 dp, রাইট, এবং হাইটও আমরা দিয়ে দিলাম 120 dp। অলরাইট, সো স্কেল টাইপ দিয়ে দিই একটা, স্কেল টাইপ ইকুয়াল টু সেন্টার ক্রপ, যাতে করে পুরো স্ক্রিনটা জুড়ে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি একটা ছবি এখানে দেখা যাচ্ছে। এখন আমাদের টার্গেট এই ইমেজ ভিউটাকে কোথায় নিয়ে আসা? এই মিডিলে নিয়ে আসা, স্ক্রিনের সাপেক্ষে। সো এখানে দুটো টার্ম আপনাদেরকে শিখাই দেই। মিডিলে নিয়ে আসার জন্য সেন্টার লিখলে আপনি অপশন পেয়ে যাবেন। দুটো অপশন আছে, একটা হচ্ছে লেআউট সেন্টার হরিজন্টাল, হরিজন্টাল মানে তো বুঝেনি, এই যে ডানে বামে, সেন্টার হরিজন্টাল ইকুয়াল টু ট্রু, এটা যদি ইউজ করেন তাহলে দেখেন হরিজন্টাল স্ক্রিনের সাপেক্ষে সে আসলে মিডলে চলে গেছে, সেন্টার হরিজন্টাল ইকুয়াল টু ট্রু। সেমভাবে আমরা যদি সেন্টার ভার্টিক্যাল ইকুয়াল টু ট্রু দেই, তাহলে এই ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের সাপেক্ষেও সে আসলে মিডলে চলে যাবে, ঠিক আছে? অলরাইট, এখন যদি আমরা টার্গেট করি এই যে ইমেজ ভিউটা আমরা নিয়েছি, এই ইমেজ ভিউটা ঠিক উপরে আমরা একটা টেক্সট ভিউ নিব। অলরাইট, সো আমরা একটা টেক্সট ভিউ জাস্ট নিয়ে নিই, একটা টেক্সট ভিউ জাস্ট প্রথমে নিয়ে নিই, একটা টেক্সট ভিউ, নর্মালি র্যাপ কন্টেন্ট, এটার প্রস্থ দিলাম, হাইটও দিলাম র্যাপ কন্টেন্ট, আমরা টেক্সট ভিউটাকে শেষ করে দিলাম, অ্যান্ড দেন টেক্সট সাইজটা একটু বাড়ায় দেই, এটা ফর এক্সাম্পল 40 sp, টেক্সট ইকুয়াল দিস ইজ আ টেক্সট, রাইট, এই যে দেখতে পাচ্ছি দিস ইজ আ টেক্সট। এখন আমাদের টার্গেট এটাকে এখানে না রাখা, আমাদের টার্গেট এই ইমেজ ভিউয়ের ঠিক উপরে নিয়ে আসা, উপরে বা নিচে এই ইমেজ ভিউ তো সেন্টারেই আছে, পুরো স্ক্রিনের সাপেক্ষে সেন্টারে আছে। সো এটা নিচে নিয়ে আসা। সো যেহেতু আমরা ইমেজ ভিউয়ের নিচে নিয়ে আসতে চাই, এটার সাপেক্ষে এটা তুলনা করব, তাই অবশ্যই ইমেজ ভিউয়ের একটা আইডি আগে থেকে নির্ধারণ করা লাগবে। ফর এক্সাম্পল এটার আইডি দিলাম অ্যান্ড্রয়েড আইডি আমরা আগেই দিতে জানি +@id, রাইট,
প্লাস আইডি ইকুয়াল টু ফর এক্সাম্পল এটার নাম দিলাম ইমেজ মিডল, তার মানে মিডলে থাকা একটা ইমেজ, যে কোনো নাম আপনি দিতে পারেন মনে রাখার জন্য আপনার যেটা সুবিধা হয়। সো এই ইমেজ ভিউর আইডি দিলাম আমরা ইমেজ মিডল। এখন আমরা এই টেক্সট ভিউকে ইমেজ মিডলের সাপেক্ষে অ্যালাইন করব। কিভাবে? এভাবে আপনি লিখতে পারেন, অনেকগুলো অপশন আছে। আপনি লিখতে পারেন ফর এক্সাম্পল লেআউট অ্যাবাভ। অ্যাবাভ মানে তো বুঝিনি, অ্যাবাভ মানে উপরে, লেআউট অ্যাবাভ, রাইট? এই যে অপশনটা লেআউট অ্যাবাভ ইকুয়াল টু এই যে অ্যাট দ্য রেট, প্লাস সাইন দেবো না এবার আমরা, অ্যাট দ্য রেট আইডি স্ল্যাশ ইমেজ মিডল। তার মানে ইমেজ মিডলের সাপেক্ষে এই লেআউটটাকে উপরে নিয়ে আসো, এক্স্যাক্টলি ইমেজ মিডলের উপরে নিয়ে আসলাম। দেখেন এই দিস ইজ আ টেক্সট, এটা আসলে এই ইমেজের সাপেক্ষে উপরে চলে আসলো, রাইট? এখন আমরা চাচ্ছি এটাকে সেন্টারে নিয়ে আসতে, হরিজন্টালে সেন্টারে নিয়ে আসতে। যেহেতু এই ইমেজ ভিউটা হরিজন্টালের সাপেক্ষে সেন্টারে আছে, তাই এখানেও আমরা এই টার্মটা ইউজ করবো, লেআউট হরিজন্টাল ইকুয়াল টু 2, রাইট? এটা দেখেন একদম এটার উপরে চলে আসলো। সবসময় রিলেটিভ লেআউটে যদি ডিজাইন করতে চান একটার উপরে লেআউট অ্যাবাভ, যেমন আপনি লেআউট অ্যাবাভ দেখে বুঝতে পারছেন 4টা টার্ম থাকবে, লেআউট অ্যাবাভ, লেআউট বিলো, টু লেফট অফ। টু লেফট অফ মানে এটার বামে, এটার বামে, টু রাইট অফ মানে এটার ডানে, ঠিক আছে? এরকম কিছু টার্ম আসলে এখানে ইউজ হয়। ডিটেলসে আপনারা প্র্যাকটিস করবেন, এত কিছু লাগবে না। নর্মালি আমরা বিগিনিং লেভেলের যে ডিজাইনগুলো করব, সেই ডিজাইনগুলো করতে গেলে আমাদের এরকম বাটন নেওয়া, অথবা আমি পরবর্তী যেটা দেখালাম সেরকম কিছু আমাদের করতে হবে। সেমভাবে যদি আমরা আরও একটা টেক্সট ভিউ নিতে চাই, এটাকে কপি অ্যান্ড পেস্ট করি, আপনাদেরকে যদি একটু দেখাই, এই দুইটা কেটে দেই, দেখেন দিস ইজ অ্যানাদার টেক্সট। ফর এক্সাম্পল এটার মধ্যে টেক্সট হিসেবে আমি দিলাম সেকেন্ড টেক্সট, রাইট? সো এই সেকেন্ড টেক্সটকে আমি চাচ্ছি এই ইমেজের সাপেক্ষে নিচে নামায় নিতে, তাই না? তাহলে এখানে আমি সেই এখানে লেআউট কি বলা যায়, এই যে এটাকে, তাই না, এইটাকে সেকেন্ড টেক্সটকে আমি এখানে বলবো বিলো লিখলে দেখেন চলে আসে লেআউট বিলো অ্যাট দ্য রাইট ইমেজ মিডল। তার মানে ইমেজ মিডলের সাপেক্ষে সে আসলে বিলো নিচে চলে আসবে, এক্স্যাক্টলি তার নিচে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক আর কি। এই জিনিসগুলোর এত ডিটেলস কাজ আমাদের হয়তো বা লাগবে না, বাট আপনাদেরকে আরও একটু বলি, রিলেটিভ লেআউটের মধ্যে কিন্তু শুধুমাত্র যে এলিমেন্ট থাকবে এমনটা না। রিলেটিভ লেআউটের মধ্যে একাধিক কন্টেইনারও থাকতে পারে, যেমন স্কল ভিউ, লিনিয়ার লেআউট, আরও রিলেটিভ লেআউট, একটার পেটের মধ্যে আরেকটা পেটের মধ্যে আরেকটা, এভাবে কিন্তু এটা থাকতে পারে। যেমনটা আমরা পরবর্তী এটাই দেখব। পরবর্তী যে ডিজাইনটা আমরা কল্পনা করছি এটা খুবই কমন, যেমন আপনাদের নেক্সট আমরা যতটুকু শিখেছি এটার ইমপ্লিমেন্টেশন করতে গেলে এই ধরনের ডিজাইন লাগবে। পুরো মাদারটা হবে রিলেটিভ লেআউট। আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিব হরিজন্টাল, এই যে এটা হচ্ছে হরিজন্টাল। কেন? কারণ এর মাঝখানে 3টা জায়গা থাকে, সেটা একটার পাশে একটা বসবে। সো এই হরিজন্টাল লিনিয়ার লেআউটটাকে আমরা যেটা করব, স্ক্রিনের সাপেক্ষে বটমে নিয়ে আসবো, আর এইটা হচ্ছে পুরোটা একটা স্ক্রল ভিউ। সেই স্ক্রল ভিউটাকে আমরা স্ক্রিনের সাপেক্ষে টপে থাকবে, এবং লেআউট অ্যাবাভ মানে তো মনে আছে, লেআউট অ্যাবাভ মানে এই লেআউটের উপরে থাকবে সে। চলেন এটাকে আমরা একটু ডিজাইন করে আসি, আপনারা তাহলে বুঝে যাবেন। যেহেতু আপনারা লিনিয়ার লেআউটের ডিজাইন অলরেডি করা শিখে গেছেন, সো এটা আপনাদের কাছে পানি ভাত মনে হবে। জাস্ট একটা উদাহরণ দিয়ে আসি। ফর এক্সাম্পল আমরা যদি একটা লিনিয়ার লেআউট নিই, এটার প্রস্থ দিলাম আমরা ম্যাচ প্যারেন্ট, এটার হাইট দিলাম আমরা ফর এক্সাম্পল 100 dp, এবং আমরা লিনিয়ার লেআউটটাকে শুরু এবং শেষ করলাম, একটা অরিয়েন্টেশন দিলাম ফর এক্সাম্পল হরিজন্টাল, অ্যান্ড দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু ফর এক্সাম্পল একটা ব্ল্যাকের কালার কোড ইউজ করি 1 2 3 4 5 6, যাতে করে আমরা বুঝতে পারি এটা একটা লেআউট, ঠিক আছে? পুরোটা একটা লিনিয়ার লেআউট হরিজন্টাল। এখন আমরা যেতে চাই এই লিনিয়ার লেআউটটাকে নিচে নামাই নিয়ে আসতে, তাহলে কী লিখবো আমরা এখানে? এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যের মধ্যে অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু 2, ব্যাস হয়ে গেল, এই তো চলে আসলো নিচে। এখন ধরেন এটার প্রস্থ যে উইথটা, এটা ম্যাচ প্যান্ট না থেকে র্যাপ কন্টেন্ট হতে পারতো। যেহেতু র্যাপ কন্টেন্টের মানে হচ্ছে যতটুক লাগে ততটুক, এখন এখানে যেহেতু কোনো কম্পোনেন্ট নাই এর পেটের মধ্যে, তাই এটা দেখতে পাচ্ছি যে কিছুই দেখাচ্ছে না। এই র্যাপ কন্টেন্ট থাকা সত্ত্বেও আপনি যদি এই ধরনের কোড ইউজ করেন, যেমন অ্যালাইন প্যারেন্ট লেফট ইকুয়াল টু 2, অ্যালাইন প্যারেন্ট লেফট ইকুয়াল টু 2, বুঝতেছেনি? লেফটের দিকে 2। এবার যদি আমি সেমভাবে অ্যালাইন প্যারেন্ট রাইট ইকুয়াল টু 2 দেই, তাহলে দেখেন আবার পুরো স্ক্রিন নিয়ে নেবে। কেন নিয়ে নেবে? কারণ এখানে উইথ কী থাকলো না থাকলো দেখার বিষয় না, কারণ রিলেটিভ লেআউটের মধ্যে থাকলে এই যে অ্যালাইনমেন্টগুলো, এগুলো হচ্ছে বেশি গুরুত্বের সাথে বিবেচিত হয়। এখন অ্যালাইন প্যারেন্ট বটম 2, তার মানে নিচে চলে আসলো। অ্যালাইন প্যারেন্ট লেফট 2, এইদিকে অ্যালাইন হয়ে থাকলো। অ্যালাইন প্যারেন্ট রাইট 2, এইদিকে অ্যালাইন হয়ে থাকলো। তার মানে পুরাই 3 সাইড নিয়ে সে নিচে অবস্থান করলো। যেহেতু এটা হাইট 100 dp, তার মানে এটা আসলে
এইটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি। এখন এই হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে, যেহেতু এটা হরিজন্টাল লিনিয়ার লেআউট, এটার মধ্যে তো আর কোনো অ্যালাইনমেন্ট নাই। এটার মধ্যে ধরেন আমি যদি বাটন নেই 2টা অ্যান্ড 3টা, রাইট, 3টা বাটন যদি নিই, দেখেন 3টা বাটন কিন্তু এবার কি বলা যায়, একটার পাশে একটা অবস্থান করছে। রাইট, আমরা জাস্ট এই লিনিয়ার লেআউটের একটা গ্রাভিটি যদি দিয়ে দিই, গ্রাভিটি, রাইট, এটার মধ্যে কিন্তু যেই ঘটনাগুলো বা কম্পোনেন্টগুলো সেগুলো তাদের মতো করেই কিন্তু কাজ করবে, যেমনটা। রাইট, এটা আমি একটা উদাহরণ দিলাম, আপনারা চাইলেই কিন্তু এই ডিজাইনটা করতে পারেন, অলরেডি আমরা করা শিখেছি, আমি ওটা ডিটেলসে গেলাম না। এবার আসেন আমরা এই যে বাকি ফাঁকা স্ক্রিনটা আছে, এই বাকি ফাঁকা স্ক্রিনটাকে মূলত একটা স্ক্রল ভিউ হিসাবে নিব। এখন রিলেটিভ লেআউটে আপনি কম্পোনেন্ট উপরে লিখলেন আর নিচে লিখলেন সেটা কিন্তু দেখার বিষয় না, সেটা কোনো ব্যাপারই না। উপরে বা নিচে লিখলেন, অ্যালাইনমেন্টগুলো আপনি যেভাবে লিখবেন সেই অনুযায়ী কাজ হবে। ওয়েল, এখন যদি আমরা একটা স্ক্রল ভিউ নিই, ফর এক্সাম্পল একটা স্ক্রল ভিউ শুরু হলো র্যাপ কন্টেন্ট, রাইট, বা প্রস্থ দিলাম আমরা ম্যাচ প্যারেন্ট পুরো স্ক্রিনটা এই ডানে বামে, রাইট, বা শুরু করলাম শেষ করলাম। আপনারা জানেন যে স্ক্রল ভিউ একা কাজ করতে পারে না, তার মধ্যে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নিতে হবে, সেটা পরের ব্যাপার, এটা আমরা আগে শিখে এসেছি। বাট এই স্ক্রল ভিউটাকে আগে অ্যালাইন করি। দেখেন স্ক্রল ভিউটা আপাতত একটুকু জায়গা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এই স্ক্রল ভিউটাকে এই পুরো সাদা অংশটা দিয়ে দিব, এই যে এখান থেকে এই কালোর থেকে বাদ দিয়ে এই উপরের সাদা অংশটা, রাইট। সো এটা যদি করতে হয় আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, চলেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 6টা শূন্য, বাট এটার আমরা কালার কোডটা একটু পাল্টাই দিই, এখান থেকে কালার কোড পাল্টানো যায়। আর এটার হাইট আমরা দিই, চলেন এটারও হাইট দিই 100 ডিপি। দেখেন 100 ডিপি মানে এতটুকু, এটুকু একটা স্ক্রল ভিউ। বাট এই হাইটটা আলটিমেটলি কোনো গুরুত্ব থাকবে না যখন আমরা অ্যালাইনমেন্ট করব, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। হ্যাঁ, হাইট র্যাপ কন্টেন্ট ধরলেও কোনো সমস্যা নেই। আমরা চাচ্ছি এই স্ক্রল ভিউটা, মানে এই নীল অংশটা, স্ক্রল ভিউটা এই কালো স্ক্রিনের উপরে আসুক। তাহলে কি এই কালো স্ক্রিনের আগে একটা পরিচয় করাই, মানে আইডি দিয়ে আসতে হবে না? কারণ আইডি না দিলে আমরা বুঝবো কীভাবে যে এই নিচের অংশ আসলে নাম কি? সো অবশ্যই এই নিচের অংশে একটা আইডি দিব। একটা আইডি দিলাম, আইডি ইকুয়াল টু ফর এক্সাম্পল লে বটম, তার মানে বটম দিকে লে, রাইট, লে বটম। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি না অ্যালাইন বা সরি লেআউট অ্যাবাভ। অ্যাবাভ মানে হচ্ছে ওই লেআউটের উপরে, লেআউট অ্যাবাভ ইকুয়াল টু এই যে লেই বটম, লেই বটম, মানে লে বটমের সাপেক্ষে উপরে অবস্থান করো। ফাইন, স্ক্রল ভিউ দেখতে পাচ্ছি 100 ডিপি জায়গা নিয়ে লে বটমের উপরে অবস্থান করলো। এখন যদি আমি এখানে লিখি অ্যালাইন প্যারেন্ট টপ ইকুয়াল টু ট্রু, কোথায় সে অ্যালাইন প্যারেন্ট টপ? এই যে অ্যালাইন প্যারেন্ট টপ ইকুয়াল টু ট্রু। তাহলে দেখেন এবার কিন্তু স্ক্রল ভিউটা একদম উপর থেকে এই ব্ল্যাকের আগ পর্যন্ত জায়গাটা নিয়ে নিয়েছে। বোঝা গেছে? ওয়েব ভিউ নিয়ে আমরা একটা ডিজাইন করেছিলাম এর আগের কোনো ক্লাসে। সো আমরা যদি এরকমভাবে একটা ওয়েব ভিউ কল্পনা করি রিলেটিভ লেআউটের মধ্যে, ফর এক্সাম্পল ওয়েব ভিউ ম্যাচ প্যারেন্ট দিলাম, এটাও ম্যাচ প্যারেন্ট দিলাম, পুরো স্ক্রিনটা ওয়েব ভিউ হয়ে গেল, রাইট। ওয়েব ভিউটাকে শেষ করলাম আমরা, এরকম একটা ওয়েব ভিউ ছিল, ওয়েব ভিউর একটা আইডি দিয়ে দিলাম, আইডি ওয়েব ভিউ, রাইট। সো এরকম একটা ওয়েব ভিউ। এখন যদি চাই যে ওয়েব ভিউর এইখানে একটা ক্রস সাইন দিয়ে, এমন একটা সাইন দিতে যেখানে ইউজার ক্লিক করলে আমরা এই স্ক্রিন এই প্লেয়ার ট্যাগ থেকে সরায় পিছনে নিয়ে যাব, ব্যাকে নিয়ে যাব, হতে পারতো না? তাহলে আমরা অফকোর্স একটা ইমেজ ভিউ যদি নিতাম, ইমেজ ভিউ, রাইট, এটার প্রস্থ দিলাম ফর এক্সাম্পল 80 ডিপি এবং হাইট দিলাম 80 ডিপি, অলরাইট। সো এটাকে শেষ করলাম। অ্যান্ড দেন আমরা যদি বলি সোর্স ইকুয়াল টু এসআরসি, রাইট, সোর্স ইকুয়াল টু ড্রাবল প্লাস, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে উপরে চলে আসছে। এখন যদি আমরা এটাকে অ্যালাইন প্যারেন্ট টপ ইকুয়াল টু ট্রু তো আসেই, সরি অ্যালাইন প্যারেন্ট টপ না, আমরা অ্যালাইন প্যারেন্ট কি বলা যায়, লেফট আর রাইট ইকুয়াল টু ট্রু যদি দেই, তাহলে দেখেন ও রাইটের দিকে সরে যাচ্ছে। আমি যদি বলি অ্যালাইন প্যারেন্ট বটম ইকুয়াল টু ট্রু, তাহলে নিচের দিকে সরে যাচ্ছে। আমরা যদি এখানে বলি মার্জিন ইকুয়াল টু 20 ডিপি, তাহলে দেখেন এখানে কিন্তু এখানে ধরেন প্লাস সাইন না থেকে একটা ক্রস সাইন, ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে প্লেয়ারটা ক্যান্সেল হয়ে যাবে এবং ব্যাকে চলে যাবে, এরকম যদি করি। অলরাইট, সো এইটা হচ্ছে ব্যাপার। এইরকম ছোটো ছোটো কাজ করার জন্য আমাদের এই রিলেটিভ লেআউটের হেল্প দরকার পড়বে। আর নেক্সট ভিডিওগুলোতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কিছু ডিজাইন অ্যান্ড এলিমেন্টস নিয়ে স্টাডি করব।